হ্যালো সুপ্রিয় দর্শকরা, তো আমরা আসলে চলে আসলাম ন্যাশনাল মিউজিয়াম। ঠিক আমাদের সামনে দেখতে পাচ্ছ ন্যাশনাল মিউজিয়াম। কাতারে যারা আছে তাদের শুধু আইডি কার্ড থাকলেই কোনো টিকিট লাগবে না। তো বন্ধুরা, ভিতরে গিয়ে পুরো তথ্য এইখানে আর ওইদিকে। তো প্রিয় দর্শক, আমার এই সামনে আছে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলা মূলত বহুত হাজার হাজার বছর আগেকার পুরনো। এগুলোতে মানুষের অসুখ বিসুখ হলে ট্রিটমেন্ট করার সমস্ত কিছু কিন্তু কাজে আসতো এই পাথরগুলো, এই নকশাগুলো। তো আরো পুরো ডিটেলস তথ্য দেওয়া আছে, বহুত পুরনো পাথর দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এটা দেখছেন ঝুড়ি। আগেকার যুগে মানুষ এত সামান টামান রেখে ঝুলে রাখতো। এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এখনকার, এখনো অনেক আমাদের ভারতে অনেক জায়গায় প্রচলিত আছে। আসলে এটা এখনকার না, বহুত পুরানো, হাজার হাজার বছর আগে। এই যে মাটির এটা দেখতে পাচ্ছ গোড়া, এতে কিন্তু এখন আমাদের পশ্চিম বাংলায় ব্যবহার আছে। আগেকার মানুষ আছে গুড় জাতীয় জিনিস ভরে রাখতো, চাল, এটাকে আমরা বাংলায় বলি গুড়া। তো এটা এখনকার না, বহুত পুরানো, হাজার হাজার বছর আগেকার। এখানে সমস্ত কিছুই কিন্তু অনেক পুরানো জিনিস। আমি দেখানোর চেষ্টা করবো যে আগেকার মাটির বদনা। মাটির বদনা অনেক লোক নাম শুনেছে কিন্তু দেখেনি হয়তো এটা মাটির বদনা, কিন্তু এখনকার না। তখনকার যে এত উন্নত দেশ ছিল, মানে মানুষের এত নলেজ ছিল, এই সবগুলো দেখেই বোঝা যায় সত্যিকারের যে কত সুন্দর। এই যে তামার প্লেট, একটা প্লেটে বসে 10 জন মানুষ খাওয়া যাবে, কোনো ব্যাপারই নাই। দেখা যাচ্ছে এই যে তামার হান্ডি, এখানে রান্না করা হতো। তারপরে এই যে আগেকার এগ্রিকালচার যেটা আছে, এই যে খাজুরের পাতা দিয়ে বোনা, এটা একটা প্লেট। আর এই যে হাম্বল দিস্তা দেখতে পাচ্ছেন, কাঠের হাম্বল দিস্তা, হাজার হাজার পুরনো, হাজার হাজার বছর আগেকার। তারপরে এই যে টুকরি, চালনি, আগেকার মানুষ যে গম আটা পিষে চালতো, সেই চালার কাজ কিন্তু এটা করতো। দেখে কিন্তু মনে হয় না যে এটা চালনি। সব যতগুলো আছে এখানে সব সমান। যে খুর, ব্লেড, চিরুনিটা দেখানোর চেষ্টা করবো। চিরুনিটা এত মানে মনে হয় না যে আগেকার, মনে হচ্ছে যে এখনইকার। ওকে, ঝাড়ু, আগেকার যে হাজার হাজার বছর আগে মানুষ ঝাড়ুর ব্যবহার শিখেছিল, সেই ঝাড়ু এখানে আছে মিউজিয়ামের মধ্যে। 2 ধরনের ঝাড়ু আছে। আর এই যে বেনা, আমরা যেটা গরম লাগলে বলি পাখা, সেই বেনা কিন্তু এখানে আছে। এগুলো কিন্তু হাজার হাজার বছর আগে তৈরি হয়েছে। মানুষ কতটা মানে বুদ্ধিমান ছিল। তারপরে দেখা যাচ্ছে এই যে এগুলাতে সব খুশবু, সেন্ট জাতীয় জিনিস দিয়ে ঘরে দেয়া হতো। তারপরে এই যে ল্যান্টন, এটাও অনেক প্রচলিত, এটা এখনো ব্যবহার করে অনেক জায়গায় গ্রাম অঞ্চলে। বন্ধুরা, যেটা না বললেই লয়, চুল দাড়ি। এই যে চামড়া এবং কাপড়ের মিশ্রণে যে তুলটা তৈরি এবং দাড়িটা কাঠের, সুতোটা একই সুতো আছে। তো আশ্চর্য, তখনকার মানুষ কিন্তু দাড়ি পাল্লার ব্যবহার শিখে নিয়েছিল হাজার হাজার বছর আগে। তো বন্ধুরা, ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে আছে কোরআন শরীফ, যেটা ইসলাম ধর্মের মেন একটা ধর্মগ্রন্থ। আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছিল। এই কোরআন শরীফটা সাধারণ কোরআন শরীফ নয়, এটা একদম হাতে লেখা। এটা হাতে লেখা কোরআন শরীফ, যেটা কাতারের ন্যাশনাল মিউজিয়ামে অবস্থিত। আমরা সরাসরি দেখাচ্ছি। ঝুলছের ভিতরে মুক্তা চলছে, এটা আর্টিফিশিয়াল। মিউজিয়ামের ভিতরে কেবল মাত্র শুরু করলাম আগুন জ্বালানো এবং মাছ দিয়েছি। এই মাছটা আমরা এখানে পাকাবো, তারপরে খাবো। একটু পানি করলাম। আসলে এটা তাদের এগ্রিকালচার, যেটাকে শো করা হয়েছে, দেখানো হয়েছে মানুষকে বোঝাবার জন্য যে আগেকার মানুষ এভাবে ব্যবহার করতো মাছ খাওয়ার জন্য। দর্শক, এই যে সামনে দেখতে পাচ্ছি মুক্তা, এটা কিন্তু অনেক বছর আগেকার মুক্তা, সেগুলো কিন্তু এখানে শো আছে।
ছোট থেকে ছোট মাইক্রো মুক্তা এবং সব থেকে বড় মুক্তা এখানে কিন্তু দেওয়া আছে। একদম যে কাপড়ের ড্রেস এগুলো কিন্তু কাতার ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে মজুদ আছে। আর এগুলো হাজার হাজার বছর আগেকার ট্র্যাডিশনাল ড্রেস, যারা যে ড্রেসগুলো পছন্দ করতো সেই সব ড্রেসের ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা আসুন, ভিজিট করুন, খুব সুন্দর জায়গা, সত্যি আমার মন ভরে গেল। এগুলো হচ্ছে মেয়েদের, আমাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যে মহিলাদের ড্রেস, তারপরে বাচ্চাদের, বয়স্কদের, তারপরে বৃদ্ধ মানুষের ড্রেস, রাজা মহারাজাদের আগেকার ড্রেস, তারপরে ছোট মেয়েদের, বাচ্চা মেয়েদের, এখানে মানে বিভিন্ন মানুষের কিন্তু আলাদা আলাদা ড্রেস পরতো, সেইটা কিন্তু ওরা তুলে ধরেছে মিউজিয়ামে। এগুলো সবই অরিজিনাল। বন্ধুরা, আমার পেছনে যে লাল শাড়িটা দেখতে পাচ্ছেন, লাল শাড়িটা এর মধ্যে যে কাজগুলো করা হয়েছে সমস্তটাই স্বর্ণের, 100% আর এগুলো মানুষ পড়তে ভালোবাসে। তো বন্ধুরা, এই যে কার্পেটটা দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো সাধারণ কার্পেট না। এই কার্পেটের নাম হচ্ছে প্যারেল কার্পেট অফ বরোডা। এটা পুরো স্বর্ণ দিয়ে তৈরি। এই কার্পেটের ওপরে 5 বিলিয়ন ডলারের স্বর্ণ দেওয়া আছে। আর এটা কাতারের ন্যাশনাল মিউজিয়ামের মধ্যে অবস্থিত। সরাসরি আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমরা সিনেমার পর্দায় দেখেছি রাজাদের মাথার কাজ, আর আজ আমরা সরাসরি দেখাচ্ছি কাতার ন্যাশনাল মিউজিয়ামে আগেকার রাজা মহারাজারা এবং রানীরা যে কাজ ব্যবহার করতো সেই কাজের ছবি, একদম পিওর অরিজিনাল। আমি তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। কাতারের প্রথম রাজা যে পিস্তলটি ব্যবহার করতো যখন 563 সেই পিস্তলটি এবং তার তরোয়ালটি সরাসরি। এটা হচ্ছে তরোয়াল, আর এখানে দেখা আছে ভিতরে প্রথম চিঠি বহন করতো, তারপরে এলো এই যে লাল বাক্স, এখানে চিঠি টেলিগ্রাম করা হতো, তারপরে টাইপিং মেশিন, তারপরে আরও উন্নত টাইপিং মেশিন, তারপরে আসলে এইগুলো হ্যালোজিন। আর এটা ভাই আমি দেখানোর চেষ্টা করবো, এই যে কাঠের বাক্সের মধ্যে প্রথম ক্যামেরা, আগেকার যুগের পুরোনো ক্যামেরা, এরকমই ক্যামেরা ছিল, সাদা কালার ফটো তোলার জন্য। তারপরে হ্যারিকেন তামার তৈরি, আর এটা তো সবার পরিচিত ফাইল মিউজিক সবার। আর এই মিউজিকটা বাজানোর জন্য স্পেশাল ফিক্স ব্যবহার করে, সেই ফিক্সটা হচ্ছে এই ডিস্কটা ওই মেশিনের মধ্যে দেওয়ার পরে কিন্তু মিউজিকটা বাজ করবে। এর একটা বিরাট ফাংশন আছে, সেটা অন্য কোনো সময় তোমরা কমেন্টে জানাবে, আমি দেখাতে চাই। অনেক ভিডিও যেগুলো কাতারের মধ্যে এগ্রিকালচারের মধ্যে আসে, আমি এর মধ্যে একটা ভিডিও তোমাদেরকে দেখাবো, একটা চার্জ করবে। এই যে আমাদের বাংলাদেশি ভাই কাতারের চাষ বাস গার্ডেনিং গার্ডেনের কাজ করছে, এটা বহুত আগেকার পুরনো কাজ। এটা ছোট, এখানে লেখাই আছে ওয়ার্কিং লাইফ, মানে কি বলতে চাইছে, লুঙ্গি পরে বিদেশ চাইছি লোককে বলে বাংলাদেশি। এটা কিন্তু এখনকার গান হলেও অনেক আগেকারই কথা ভাই। এটা আগে কিন্তু কাতারের মানুষ লুঙ্গি পরে কাজ করে, বাঙালি।